আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে ৩টি ফেসবুকের অ্যাপস রয়েছে এবং এখানে ২টি মেসেঞ্জার অ্যাপস রয়েছে। আমি কিন্তু এই ৩টি অ্যাপসের মধ্যে আলাদা, আলাদা ৩টি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এবং মেসেঞ্জারে আমি ২টি মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। এখন আমি চাইলে শুধুমাত্র একটি ফেসবুক অ্যাকাউন্টকে সামনে রেখে ২টি ফেসবুক অ্যাকাউন্টকে লুকিয়ে রাখতে পারবো এবং মেসেঞ্জারকেও আমি লুকিয়ে রাখতে পারবো। আমি ব্যতীত অন্য কেউ কিন্তু সেই অ্যাপসগুলো খুঁজেই পাবে না আমার ফোনে আছে কি না। আমি জাস্ট এইখান থেকে ফোনের ডায়াল অপশনে যাব, তারপর এইখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ডের মাধ্যমে আমি কিন্তু হাইড করে রাখতে পারবো আমার ফোনের সকল অ্যাপসকে। এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যাপস নামে একটা বক্স রয়েছে, আর এই বক্সের মধ্যেই মূলত আপনি যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনের সকল অ্যাপসকে আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না। আপনি জাস্ট মোবাইলের যে সেটিংস রয়েছে এই সেটিংসের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি এই সেটিংসটা করে নিতে পারবেন। আপনার ফোনে যত অ্যাপস আপনি ব্যবহার করবেন সেই অ্যাপসগুলোকে আপনি লুকিয়ে ফেলতে পারবেন, হাইড করে ফেলতে পারবেন পাসওয়ার্ডের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সেটিংস দেখাবো, আর এই সেটিংসটি অবশ্যই আপনাদের অনেক কাজে দিবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং আজকের এই ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা ফোনের সেটিংস অপশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি যদি এখান থেকে স্ক্রল ডাউন করেন তখনই কিন্তু দেখতে পারবেন সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই সিকিউরিটি অপশনের উপর ট্যাপ করে দিবেন। ওকে, তো সিকিউরিটিতে আসার পর এখন আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন অ্যাপ এনক্রিপশন নামে একটা সেটিংস রয়েছে, আপনি সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন কিন্তু এখানে একটা পাসওয়ার্ড চাইবে, আর আপনি যখন প্রথমে সেটিংসটা করবেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। আপনি জাস্ট যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে সেট করে নেবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি সেট করে নিয়েছি, আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ লক এবং এইখানে আপনার সকল অ্যাপসের লিস্ট চলে আসবে। এখন আপনি এইখান থেকে যে অ্যাপসগুলোকে হাইড করতে চাচ্ছেন জাস্ট আপনি সেই অ্যাপসটাকে প্রথমত চুজ করবেন। ওকে, তো ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি ফেসবুকের অ্যাপস হাইড করতে চাই তাহলে জাস্ট আমি এখান থেকে ফেসবুকটাকে চুজ করব। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানাবল পাসকোড ভেরিফিকেশন, এই অপশনটি অফ করা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অপশনটিকে অন করে দিবেন। তো এখানে ট্যাপ করলেই কিন্তু দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, এই যে হাইড হোম স্ক্রিন আইকন, অর্থাৎ আমরা এখান থেকে হাইড হোম স্ক্রিন আইকনের মাধ্যমে মূলত আইকনটাকে ফেসবুকের যে অ্যাপসটা সেই অ্যাপসটাকে আমরা হাইড করে রাখতে পারবো। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে দুইটা হাইড অপশন আসার কারণ হচ্ছে আমি কিন্তু ফেসবুকের একটা অফিসিয়াল অ্যাপসকে ক্লোন করে ব্যবহার করছি, যে কারণে এখানে প্রথমটা হচ্ছে অফিসিয়াল অরিজিনাল অ্যাপস এবং এটা হচ্ছে ফেসবুক ক্লোন অ্যাপ। এখন আমি চাচ্ছি যে আমার অফিসিয়াল অ্যাপসটা থাকবে, আমি জাস্ট ক্লোন অ্যাপটাকে হাইড করব, তার জন্য এই অপশনটাকে আমাদেরকে অন করতে হবে। ওকে, তো এখান থেকে আমি ক্লোন অ্যাপসটাকে এখান থেকে হাইড করে দিলাম। এখন আমি যদি আমার ফোনের হোমে যাই, তো হোমে আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে যে মূলত আমাদের ক্লোন করা একটি ফেসবুকের অ্যাকাউন্ট ছিল, অ্যাপস ছিল, সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, হাইড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা দেখার জন্য এবং অ্যাক্সেস করার জন্য ফোনের এই ডায়াল অপশনে যাব, তারপর এইখান থেকে আমরা একটি পাসওয়ার্ড দিব, আর এই পাসওয়ার্ডটি কিন্তু বাই ডিফল্ট সেটিং করতে হয়, আর কিভাবে সেটিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছি হিডেন অ্যাপস এবং এই বক্সে কিন্তু আমাদের ফেসবুকের ক্লোন করা যে অ্যাপসটি রয়েছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। আর এইভাবে কিন্তু আপনি চাইলে সকল অ্যাপসকে আপনি এখানে হাইড করতে পারবেন, অন্য কেউ আপনার অ্যাপস অ্যাক্সেস করতে পারবে না। সো তার জন্য আপনাকে আবার যে কাজটি করতে হবে, চলে যাবেন সেটিংসে আসার পর আবার পুনরায় আপনাকে সিকিউরিটিতে আসতে হবে, তারপর এখান থেকে অ্যাপ এনক্রিপশন সেখানে ট্যাপ করবেন। এবার আপনাকে আবার পুনরায় সেই পাসওয়ার্ডটি দিতে হবে, যেই পাসওয়ার্ডটি প্রথমত সেটিংস করার সময় আপনি যেটাকে এখানে দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি আরও যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো চাইলে আপনি হাইড করতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে আপনাকে ফেসবুক লাইট এই অ্যাপসটিকে হাইড করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট অপশনটি অন করব, তারপর এখান থেকে হাইড হোম স্ক্রিন আইকন এটাকেও অন করে দিব, তারপর ব্যাকে চলে আসব। এরপর এখান থেকে আমি আরও বেশ কিছু অ্যাপস আপনাকে হাইড করে দেখাচ্ছি। এখানে টফি অ্যাপস রয়েছে, এখানে এই অ্যাপসটাকেও হাইড করে দিলাম। তারপর এখান থেকে বিডমেট অ্যাপস রয়েছে, আমরা জাস্ট এই অ্যাপটাকেও হাইড করে দিলাম। এখন কিন্তু আমরা বেশ কয়েকটি অ্যাপসকেই মূলত হাইড করেছি। হাইড করার পর এখন আমরা চেক দিব যে সবগুলো অ্যাপস আমাদের যে হিডেন অ্যাপস রয়েছে সেখানে পৌঁছাইছে কিনা। ওকে, জাস্ট এখান থেকে আমরা হোম স্ক্রিনে ট্যাপ করব, দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো অ্যাপস ছিল
যে অ্যাপসগুলো এখন কিন্তু হাইড হয়ে গেছে, এখান থেকে সরে গেছে। এখন কিন্তু আমরা এখানে দেখতে পারবো আমাদের সেই অ্যাপসগুলো কিন্তু আর নাই, আমাদের হোম স্ক্রিনে নাই। আর এই অ্যাপসগুলো এখন পাবো হচ্ছে ডায়াল অপশনে। তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের হিডেন অ্যাপসের জায়গায় 4টি অ্যাপসকে আমরা হিডেন করেছি, হাইড করেছি বা লুকিয়ে রেখেছি। ওকে, তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ডায়াল অপশনে কিভাবে আপনি পাসওয়ার্ড সেট করবেন। ওকে, তো তার জন্য আপনাকে আবার এই সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর এখন আপনি এখান থেকে আবার হচ্ছে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে আসার পর আপনি এখান থেকে অ্যাপ এনক্রিপশন সেখানে ট্যাপ করবেন। আবার আপনার পুনরায় পাসওয়ার্ডটি দিতে হবে। এখন আপনি এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটা আইকন রয়েছে। আপনি জাস্ট এই সেটিংস আইকনটির উপর ট্যাপ করে দিবেন। ওকে, এইখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস নাম্বার, এই যে চেঞ্জ অ্যাক্সেস নাম্বার নামে একটা কিন্তু সেটিংস রয়েছে। আমরা জাস্ট এইখানে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এন্টার নিউ অ্যাক্সেস নাম্বার। এখানে আপনাকে একটি অ্যাক্সেস নাম্বার দিতে হবে। আর এখানে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে এক্সাম্পল হিসেবে কিন্তু দিয়েছে তারা। প্রথমে হচ্ছে একটা হ্যাশট্যাগ দিতে হবে, তারপর 4টা ডিজিট দিতে হবে, যে কোনো 4টা সংখ্যা দিতে পারেন আপনি, তারপরে 4একটা হ্যাশট্যাগ দিতে হবে। এইটাই হচ্ছে মূলত নিয়ম। ওকে, তো আমরা জাস্ট এখান থেকে মূলত প্রথমে একটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার পর আমরা যে কোনো 4টা সংখ্যা দিতে পারি। সো এই ক্ষেত্রে 4টা সংখ্যা দেওয়ার পর আপনি আবার একটা হ্যাশট্যাগ দিবেন। এবার এখান থেকে আপনি যদি এই পাসওয়ার্ডটাকে সেট আপ করতে চান, তাহলে উপরে একটা ডান অপশন দেখতে পাবেন। জাস্ট আপনি এই ডানের উপরে ট্যাপ করবেন। তো ডানের ওপর ট্যাপ করে আপনি জাস্ট ওকে করে দিবেন। আপনার কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করা হয়ে গেল। এখন আপনি চাইলে প্রথম থেকে আপনি আবার এটাকে অ্যাক্সেস করতে পারবেন। সো তার জন্য আপনাকে আবার ডায়াল অপশনে যেতে হবে। এবার আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে টাইপ করতে হবে। আমরা হ্যাশট্যাগ দিয়েছিলাম, তারপর 1 2 3 4 এই পাসওয়ার্ডটা কিন্তু দিয়েছি। তো দেওয়ার পর আমাদেরকে লাস্টে আরও একটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন হিডেন অ্যাপস, এবং এখানে কিন্তু আমাদের অ্যাপসগুলোকে দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের বাই ডিফল্ট সেটিংসের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপসকে হাইড করে রাখতে পারবেন। আর এই অ্যাপসগুলো শুধু আপনি নিজেই ব্যবহার করতে পারবেন, অন্য কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই সেটিংসটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।